নমস্কার, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। হ্যাঁ, ওই যেটা মুখের ধারে যেটা নিয়ে কথা বলছেন না, সেটাকে আরেকটু নিচে নামান। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে থাকুক। আচ্ছা আচ্ছা, তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল আপনাদের সাথে কন্টাক্ট করব। আসলে আপনাদের মতো এত সুযোগ কোনো কন্টেন্ট ক্রিয়েটরই আমার দেখার মতো দেয় নাই। চেষ্টা করব হ্যাঁ সবার সাথেই কথা বলার। ওই জন্যই ফেসবুক লিংক দিয়ে দিলাম। যার ইচ্ছে হবে চ্যানেলে আসার সে আসবে। হ্যাঁ প্রবলেম হ্যাঁ। হচ্ছে কেন মোবাইলে? আচ্ছা, তো ওই যে আমি একটা যে কপিরাইট স্ট্রাইকের একটা কমেন্ট করছিলাম না, ওটার তো উত্তর দিয়েছিলেন। হ্যাঁ, হুম তো ওইটার বিষয় হচ্ছিল কি, ওইটা আমি নতুন চ্যানেল খোলার পরে প্রথম ভিডিওতেই যে এই ক্রোম ব্রাউজার থেকে যেভাবে ভিডিও আপলোড করা হয় সেটা আমি স্ক্রিন রেকর্ড করার সময় আপলোড শেষেই স্ট্রাইকটা চলে এসে, তারপরে আমি ওই ভিডিওটা ডিলিট করে দিই এবং স্ট্রাইকের অ্যাপ্লাই করার জন্য ওখানে অ্যাপ্লাই সব কিছু করে রাখছি। তো 90 দিন পর্যন্ত তারা টাইম দিয়েছে। হুম 90 দিন পরে স্ট্রাইক উঠে যাবে, সমস্যা নেই। হ্যাঁ। আচ্ছা, তো ভিডিও তো আমি আগে ডিলিট করে দিয়েছি, এতে কোনো সমস্যা হবে? না না, সমস্যা হবে না। আপনি যদি ভিডিওটা রাখতেন তাহলে অ্যাপিল করতে পারতেন। ভিডিওটা ডিলিট করেছেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর আরেকটি বিষয় হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমার এখানে আমার এক ফ্রেন্ড আছে, তো সে মনে করেন যে শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করে। তো শর্ট ভিডিও এবং লং ভিডিও তো দুইটার যে কোনো একটা দিয়ে মনিটাইজ করলে কি হবে? হুম একটা মনিটাইজ করলেই হবে। ধরুন একই চ্যানেলে শর্টস ভিডিও দিচ্ছে, লং ভিডিও দিচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওই তো যেটা দিয়ে মনিটাইজ করবে, হয় শর্টস দিয়ে মনিটাইজ করলেও সে একবারই একটা চ্যানেলকে মনিটাইজ করতে হবে। যদি লং দিয়ে মনিটাইজ করতে চায়, ধরুন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে যদি মনিটাইজ করতে চায়, তাহলে মনিটাইজ করতে পারবে। সেই চ্যানেলেই শর্টস ভিডিও দিয়ে ইনকাম করতে পারবে। একটা চ্যানেল একবারই মনিটাইজ হবে, দুইবার মনিটাইজ করার দরকার হয় না। ও আচ্ছা, ঠিক আছে। আর আসলে আমি আমাদের হোটেলে মানে চায়ের দোকানে কাজ করি এবং তার পাশাপাশি এই কন্টেন্ট গুলো তৈরি করার চেষ্টা করি। মানে ফুল টাইম সময় দিতে পারি না। তো চ্যানেলে আপনাদের ভিডিওগুলো দেখে কিন্তু আমি ভিডিও আপলোড করি সঠিকভাবে এবং হ্যাঁ মাশাআল্লাহ আমার ভিডিওতে ভিউ তো আছে ভালোই, সাবস্ক্রাইবার অনুযায়ী, তাই না? হ্যাঁ, ভালো আছে তো, 10% আছে তো ভিউজ। হ্যাঁ, কারণ কাজ আমার সাবস্ক্রাইবার হচ্ছে 36টা, অথচ প্রত্যেকটা ভিডিওতে 100 150 300 400 এরকম করে ভিউ আসছে। হুম এটাই ভালো করছেন, লেগে থাকুন। আর হচ্ছে আপনার থাম্বনেলগুলো আরও একটু সুন্দর করতে হবে। থাম্বনেলগুলো, আপনার চ্যানেলটা হ্যাঁ আমি দেখলাম, থাম্বনেলগুলো সুন্দর করতে হবে। আর আপনার চ্যানেলটা আপনি দেখছি মাঝে মধ্যে ফটো এডিটিংয়ের ভিডিও দিচ্ছেন, তারপরে ফেসবুক হ্যাঁ ট্রিক্স দিচ্ছেন, ইউটিউব ট্রিক্স দিচ্ছেন। ঠিক আছে, যেটা দেবেন যে কোনো হ্যাঁ। একটা জিনিসে কাজ করবেন। হয় ইউটিউব ট্রিক্স দেবেন, আর না হলে ফেসবুক ইনস্টাগ্রাম টিপস দেবেন, আর না হলে ফটো এডিটিং, মিউজিক, মানে এই সেই অন্য অন্য দিতে হবে। ঠিক আছে, টেকনিক্যাল বিষয় তো প্রচুর আছে, টেকনিক্যাল ভিডিও তো হ্যাঁ প্রচুর হ্যাঁ। আছে, কিন্তু যে কোনো একটা কন্টেন্ট সিলেক্ট করতে হবে, যে কোনো একটা নিশ সিলেক্ট করতে হবে। ইউটিউব ট্রিক্স হলে ইউটিউব ট্রিক্স, ফেসবুক ট্রিক্স হলে ফেসবুক, ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম। তারপরে আপনি যদি ফটো এডিটিং, এই অ্যাপসের দ্বারা এই ফটো এডিটিং করা যায়, এই করা যায়, সেই করা যায়, অন্য অন্য যাবতীয় অন্য কিছু যেগুলো দেখাচ্ছেন, তাহলে সেগুলোর জন্য আলাদা। সেইগুলো আর এই ইউটিউব আচ্ছা, ট্রিক্সের চ্যানেল একসাথে রাখলে হবে না। বুঝতে পারছি। আপনি কত বছর ধরে কাজ করছেন ইউটিউবে? ইউটিউবে আসলে আমি আগে অনেকগুলো চ্যানেল খুলছিলাম, তারপরে আমার ওই চ্যানেলগুলো মানে সাসপেন্ড হয়ে যেত অটোমেটিক, আমি বুঝতাম না কিছু। তারপরে এক ভিডিও দেখলাম যে একটি ডিভাইসে অনেকগুলো চ্যানেল খোলার কারণে সেই চ্যানেলগুলো সাসপেন্ড হয়ে যায়, যার কারণে আমি আর একটা নতুন ফোন কিনছি। কেনার পরে এই চ্যানেলটা আলহামদুলিল্লাহ এখন ভালো আছে, প্রায় 3 মাসের মতো হচ্ছে, কোনো হুম সমস্যা নেই এখন আর। হুম আর একটা ফোনে অনেক বেশি চ্যানেল রাখা যায়ও না। হ্যাঁ হ্যাঁ, কারণ আর নতুন নতুন অবস্থা তো আমরা তো এটা বুঝি না, একটা হচ্ছে না আর একটা খুশি এরকম হচ্ছে। হুম একটাতে হচ্ছে না, আরেকটা ওপেন করি, ওটাতে হয়তো হবে।
তো মোটামুটি কতগুলো চ্যানেল তৈরি করেছেন আজ পর্যন্ত? আমার ইউটিউব চ্যানেল ছিল এটা সহ 9টা। 9টা ইউটিউব চ্যানেল ছিল? হ্যাঁ 9টা। আপনি হিসাব রেখেছেন কিভাবে? একটাও গ্রো করেনি? না, একটাও গ্রো করেনি। এটা একবারে খুব সুন্দরভাবে যাচ্ছে এটা। হ্যাঁ, যে 9খানা চ্যানেল আপনি তৈরি করেছিলেন সেই 9খানা চ্যানেলে কতদিন ধরে কাজ করেছিলেন? এক একটা চ্যানেলে কতদিন ধরে কাজ করেছিলেন? এক একটা চ্যানেলে আমি 15-20 দিনের মতো ভিডিও আপলোড করতে করতে দেখা যায় যে 15 দিন 20 দিন 1 মাস পরে চ্যানেলটা অটোমেটিক সাসপেন্ড হয়ে যায়, চ্যানেল আর খুঁজে পাই না। এবং একটি নোটিফিকেশন আসে, ওখানে অ্যাপ্লাই করি, তাও কোনো কাজ হয় না। হ্যাঁ, এখন এই নতুন ফোনটা নেওয়ার পর ঠিক আছে তো? হ্যাঁ, এখন ঠিক আছে, এখন আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এই চ্যানেলে ভালোভাবে কাজ করে যান আর থাম্বনেলগুলো আর একটু সুন্দর করার চেষ্টা করুন। থাম্বনেলগুলো হ্যাঁ, তো অবশ্যই করা লাগবে, চেষ্টা করব। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করতে বলেন অডিয়েন্সদের। হ্যাঁ, অডিয়েন্স দেখছে, এই তো কত অডিয়েন্স দেখছে, বলে দিন চ্যানেলের কথা, আমিও বলে দিচ্ছি। হ্যাঁ, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আমি। তো একজন আরেকজনকে সাপোর্ট করলে কিন্তু আপনার আমার চ্যানেল কিন্তু গ্রো হবে এবং আপনারটাও হবে। এরকম ভাবে কিন্তু সবাই সবার পাশে থাকতে হবে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন দাদা ভাইয়ের চ্যানেল, এই যে সাইডে দেখতে পাচ্ছেন দাদা ভাইয়ের চ্যানেল। তো সবাই যান দাদা ভাইয়ের চ্যানেলে, দেখুন সুন্দর সুন্দর ইউটিউব ট্রিক্স এবং ফেসবুক ট্রিক্স, তারপরে আরও বিভিন্ন টেক রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড দেওয়া হয়, খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়া হয়। আপনারা গিয়ে ভিজিট করতে পারেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন, তাই নাকি দাদা ভাই? ভালো লাগলে তবেই তো সাবস্ক্রাইব করবে, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। সাবস্ক্রাইব করলো অথচ ভিডিও দেখবে না, তা করলে তো আরো চ্যানেলের ক্ষতি, তাই না? হ্যাঁ, তারপরে এখানে আমি আরেকটি আপনাদের নির্দেশনা অনুযায়ী কাজ করি, সেটা হচ্ছে যে আমি ওই আপনার হাজবেন্ডের নাম তো ওই গোপাল দা, তাই না? তো উনার একটা ভিডিও দেখছিলাম যে ওই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওতে লাইক করতে, কমেন্ট করতে। তো আমি অনেক ভিডিওতে কমেন্ট করছি, কমেন্টের মাধ্যমে আমি না হলেও 10 থেকে 12টা সাবস্ক্রাইবার পেয়েছি, আমার যেটা মনে হচ্ছে। দেখেছো তো? তাহলে দেখো যে ইজি জিনিসগুলো, ইজি চোখের সামনে যে জিনিসগুলো থাকে সেইগুলোর মাধ্যমেও কিন্তু তোমাদের চ্যানেল অনেকটা গ্রো করে, অনেক সাবস্ক্রাইবার আসে, ঠিক আছে, চ্যানেল গ্রো করে। কিন্তু তোমরা বোঝো না, এই যে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার, এই যে কমেন্ট, বড় বড় ক্রিয়েটারদের ভিডিওতে গিয়ে যে কমেন্ট করো, তো সেই কমেন্টের মাধ্যমেও কিন্তু তোমার চ্যানেলে কিন্তু নতুন নতুন দর্শক কিন্তু অ্যাড হয়, ঠিক আছে। সেটা এই প্রমাণ দিচ্ছে কিন্তু এই দাদা ভাই, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা এমনিতে বলি না, আমরা নিজেরা প্রমাণ পেয়েছি বলেই কিন্তু তোমাদের সাথে আমরা শেয়ার করেছি। অনেকে হয়তো বলতে পারো এগুলো ফাউ কথা, এগুলো কোনো কাজের নয়। না না, এটা একদম সঠিক, কারণ আমি নিজে বাস্তব প্রমাণ, আমি নিজেই। তো দাদা ভাইয়ের অনেকটাই কিন্তু নলেজ আছে, ইউটিউবের ভিডিও দেয় মানে দাদা ভাইয়ের কিন্তু প্রচুর নলেজ আছে। আর ইউটিউবে মানে 9খানা চ্যানেল তৈরি করেছে দাদা ভাই, কিন্তু এমনি তোমরা মনে করো না যে যেমন তেমন লোক। দাদা ভাইয়ের সাথে আমি কথা বলেছি এবং চ্যানেলে গেছি, দাদা ভাইয়ের কিন্তু প্রচুর নলেজ আছে। তো দাদা ভাইয়ের চ্যানেলে তোমরা যেতে পারো, খুব সুন্দর সুন্দর ভিডিও কিন্তু দেয়। তো দাদা ভাই বলে দাও তো যে কিভাবে কাজ করলে সবার চ্যানেল গ্রো করবে, চ্যানেলে কিভাবে টিকে থাকতে হবে, ধৈর্য কিভাবে রাখতে হবে, একটু বলে দাও। আসলে এখানে মূল কথা হচ্ছে যে যেমন আমরা অফিসে যদি চাকরি করি তাহলে আমাদেরকে কিন্তু প্রত্যেক দিনই হাজিরা দিতে হয়, হাজিরা না দিলে কিন্তু বেতন পাবো না। তো ইউটিউবে এসে কিন্তু সেম সেই রকম, প্রত্যেক দিন না হলেও একটি করে ভিডিও কিন্তু আপলোড করতে হবে এবং সঠিকভাবে কিওয়ার্ড, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো লিখতে হবে এবং ওয়াইটি স্টুডিওর যে অ্যাপ আছে ওটার ব্যবহারটা সঠিকভাবে জানতে হবে। তাহলে কিন্তু ইউটিউব নিজে থেকে আমাদের ভিডিওগুলো কিন্তু গ্রো করে দেয় এবং অন্যান্য অডিয়েন্সের কাছে দিয়ে দেয়। এবং আমার ওয়াইটি স্টুডিওতে আমি মাঝে মাঝে চেক করি, আমার ভিডিওগুলো কিন্তু আপনাদের ইন্ডিয়াতেও কিন্তু অনেকে দেখে। আমি এখান থেকে কালকে দেখছিলাম যে একটা ভিডিও আপলোড করছি, ওখান থেকে দেখছি যে ইন্ডিয়া থেকে আসছে 16%। বাংলাদেশি ক্রিয়েটারদের ইন্ডিয়া থেকেও তো ভিউজ আসে। এই যে আমরা ইন্ডিয়ান ক্রিয়েটার, আমাদের তো বাংলাদেশের ভিউয়ার্স তো প্রচুর,
দাদাভাই একদম ঠিক বলেছে যে যেমন চাকরি করতে গেলে হাজিরা দিতে হবে তবেই কিন্তু তুমি বেতন পাবে, ঠিক তেমন একটা চাকরি পেতে গেলেও তোমাকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে, অনেক জায়গায় অনেক পরীক্ষা দিতে হবে, তারপরে কোথায় তুমি পাশ করবে, তারপরে অনেক পড়াশোনা করতে হবে, ঠিক আছে, বইয়ের পাতা পড়ে পড়ে ফুরিয়ে ফেলতে হবে, শেষ করে ফেলতে হবে, বই ছিঁড়ে যাবে, তারপরেও কতজনে চাকরি পায়। কিন্তু তারপরেও মানুষ কিন্তু হাল ছাড়ে না, বুড়ো হয়ে যায়, তারপরেও কিন্তু চাকরির জন্য ছটফট করে, চাকরির জন্য কিন্তু পড়াশোনা চালিয়ে যায়। তো ইউটিউব চ্যানেলটাকেও তোমরা কিন্তু চাকরির থেকে কিন্তু কম মনে করো না, কি দাদা ভাই? ইউটিউব চ্যানেলটা কি চাকরির থেকে কম? না না না, চাকরির থেকে কম না। ইউটিউবে কিন্তু ভালোভাবে কাজ করলে কিন্তু চাকরির থেকেও কিন্তু প্রচুর পরিমাণে বেশি টাকা ইউটিউব থেকে ইনকাম করা যায়। তো তোমরা দেখতেই পেয়েছো দাদা ভাই, তোমার চ্যানেলে যে কাজ করছো, ইউটিউবে যে রয়েছো, ইউটিউবের সাথে যে জড়িত রয়েছো, কত বছর ধরে? ইউটিউবের সাথে আমি জড়িত রয়েছি প্রায় 1 থেকে 1.5 বছরের মতো। তো কোনো রাতেই আমার মনে হয় মানে টিকতে পারি না, তো এটাতে ইনশাআল্লাহ আমার মনে হয় সফলতা আসবে, আমার যেটা মনে হচ্ছে। হ্যাঁ, একবার না হলে 1000 বার চেষ্টা করো, অবশ্যই সফলতা আসবে। সেরকম দাদা ভাইও করে যাচ্ছে, অন্যগুলোতে হয়নি কিন্তু ডিমোটিভেট হয়নি, এটাই আবার নতুন একটা ফোন কিনে সেখানে আবার কাজ করছে। বুঝতে পারছো তাহলে ইউটিউবকে কতটা ভালোবাসে, যে ওই ফোনে হচ্ছে না বলে আরেকটা ইউটিউবের জন্য নতুন একটা ফোন কিনে সেখানে কাজ করছে, এবং সেখানে ভালো মোটামুটি ভিউজও আসছে, সাবস্ক্রাইবারের তুলনায় ভালোই কিন্তু ভিউজ আসছে। তো এভাবে কাজ করে গেলে আশা করি চ্যানেল গ্রো করবে, ঠিক আছে, ভালোভাবে। আপনি তো সব কিছুই জানেন, আর আপনাকে আমি নতুন করে কি বলবো, এসইও ভালোভাবে, টাইটেল, থাম্বনেল সব কিছু ভালোভাবে দিলে, রেগুলার থাকলে অবশ্যই চ্যানেল গ্রো করবে। আর আমাদের ভিডিওগুলো তো দেখেনি, নতুন করে আর ভিডিওতে কিছু বলার নেই। ঠিক আছে, আর কিছু জানার আছে? আর কিছু জানতে চান, আর কিছু বলার আছে কি? না, আপাতত আর কিছু জানতে চাচ্ছি না। তো যদি জানতে চাই তো অবশ্যই কমেন্টের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে অন্য একদিন জানা হবে। ঠিক আছে, সমস্যা হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকেন। হ্যাঁ।